قالوا أصحابنا يا رسول الله সাহাবারা নবীকে জিজ্ঞেস করলেন, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কুরবানি কি? আমার নবী বলেন, ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম। এই কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। কুরবানি কি? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এবার আসেন, তার মানে কি কুরবানিটা শুধু ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে আমরা এমনটাই মনে করছি, তাই না? পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে কুরবান আল্লাহ তাআলা মানব জাতির জন্ম দিয়েছেন। শুধু ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যকার থেকে কুরবানি এসেছেন এমনটা ধারণা ভুল। বলেন, কুরবানি এসেছেন পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে, মানে আদম আলাইহিস সালাম থেকে। কার থেকে? আদম আলাইহিস সালাম থেকে। জানেন, আপনারা ইতিহাস জানেন, আদম আলাইহিস সালাম থেকেই আল্লাহ তাআলা কুরবানির বিষয়টা জারি করেছেন। হযরতে হাওয়া আলাইহিস সালাম আল্লাহর আদেশ অমান্য করে যখন, আপনারাই জানেন, গুনগুনগুলা খেয়েছিল, আল্লাহ তখনই আসমান থেকে, জান্নাত থেকে তাদেরকে বের করে দিয়েছিলেন। কুল্লাহ বিতু মিনহা, তোমরা এখনই এখান থেকে বাহির হয়ে যাও। কি জন্য? আল্লাহর আদেশ অমান্য করেছে এই জন্য। কি জন্য? আল্লাহর আদেশ অমান্য করেছে, সেই জন্য আল্লাহ বলেছেন কুল্লাহ বিতু মিনহা জামিআ। আল্লাহর আদেশ অমান্য করার কারণে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন। এরপর আপনারা দীর্ঘ ঘটনা জানেন। এরপরে তারা এক সময় একত্রিত হইল বিভিন্ন দোয়ার মাধ্যমে। পরবর্তীতে তাদের গর্ভ থেকে সন্তান জন্ম নিল। সন্তান জন্ম নেওয়ার পরে এবার একটা বিবাহের একটা ব্যাপার স্যাপার আছে না? হাদিসের মধ্যে বর্ণনা করছেন, হযরতে আদম আলাইহিস সালাম থেকে সন্তান জন্মগ্রহণ করতেন দুইজন করে। কয়জন? একটা সন্তান মেয়ে হয়তো, আরেকটা সন্তান ছেলে হয়তো। মাসে মাসে সন্তান প্রসব করত। কিন্তু আমাদের বর্তমান যুগ এমন হয়েছে যে বছরে একটা সন্তান প্রসব করে, কিন্তু তখন মাসে দুইটা করে সন্তান প্রসব করত। পয়গম্বর আদম আলাইহিস সালাম যখন দুইটা সন্তান প্রসব করলেন, একটা সন্তানের নাম রাখলেন হাবিল। নাম কি রাখছে? হাবিল। আরেকটা সন্তান, কন্যা সন্তান জন্ম নিয়েছে। কন্যা সন্তানের নাম রেখেছে আকলিমা। কি নাম রেখেছে? আকলিমা। পরের মাসে আবার দুইটা সন্তান জন্ম নিল। দুইটা সন্তান যখন জন্ম নিয়েছে, জন্ম নেওয়ার পরে প্রথম সন্তানের নাম অনুপাতে আরেকটা সন্তানের নাম রেখেছে কাবিল। নাম কি রেখেছে? কাবিল। এবং তারপরে যে তার সাথে আরেকটা কন্যা সন্তান জন্ম নিয়েছে, ওই সন্তানের নাম রেখেছে লুইজা। নাম কি? লুইজা। তাহলে কয়জন? চারজন সন্তান যখন দুনিয়াতে আসলো, দুনিয়াতে আসার পরে পয়গম্বর আদম আলাইহিস সালাম তাদের মধ্যকারে তারা যখন যৌবনে আরোপিত হলো, যৌবনে আরোপিত হওয়ার পরে পয়গম্বর আদম আলাইহিস সালাম বললেন, এবার তোমাদের মধ্যে বিয়ে হবে। বিয়ে কিভাবে হবে সেটাও স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে নির্ধারণ করে দিলেন। তোমাদের মধ্যকারে যখন সন্তান
হবে, তখন তুমি এক গর্ভের দুই সন্তানকে আলাদা আলাদার সাথে বিবাহ দিবা। মানে প্রথমবার যেই গর্ভে সন্তান হয়েছে, যে মেয়ে হয়েছে, দ্বিতীয়বার যেই গর্ভের ছেলে হয়েছে ওই ছেলের সাথে বিবাহ দিবা, এবং দ্বিতীয়বার যেই কন্যা সন্তান হয়েছে প্রথম ছেলের সাথে ওই কন্যা সন্তানের বিয়ে দেবা। এরকম সিস্টেম ছিল। তবে একটা এখানে বেজাল একটা লাগে গেল। কাবিলের সাথে প্রথম যেই সন্তান, যে কন্যা সন্তান জন্ম নিয়েছে লইজা বেশি একটু সুন্দর ছিল, এবং হাবিলের সাথে যে কন্যা সন্তান জন্ম নিয়েছে আকলিমা, ওই আকলিমা একটু কুৎসিত কালো ছিল। এবার বিবাহের বয়স যখন আরোপিত হলো, তখন দুইজনেই পয়গম্বর আদম আলাইহিস সালামের কাছে গেলেন। আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে আদম আলাইহিস সালাম তাদের মধ্যকারে বিচার করে দিলেন, ও হাবিল তুমি লুইজার সাথে বিবাহ বসবা, ও কাবিল তুমি আকলিমার সাথে বিবাহ বসবা। এমনটা কাবিল বলে, না না না, আমি এটাই রায় মানি না। আমার বাবা ছোট সন্তান হাবিল হিসেবে হাবিলকে বেশি পছন্দ করে, সেজন্যই আমার আব্বা তুমি আকলিমার সাথে লুইজার সাথে ওই হাবিলের সুন্দর বোনের সাথে তুমি হাবিলের বিবাহ দিচ্ছ, আর তুমি আমি সন্তানকে দেখতে পারো না, তাই বিদায় তুমি ওই কালো মেয়েটার সাথে আমাকে বিবাহ দিচ্ছ। এই রায় আমি মানি না, এই রায় আমি মানি না। বলেন পয়গম্বর আদম আলাইহিস সালাম কি অবিচার করতে পারে আপনাদের মনে হয়? বরং আল্লাহর নির্দেশ, তিনি মানুষদের মধ্যকারে তার সন্তানদের মধ্যকারে বিচার কোরআনী ভিত্তিক করে দিলেন, যে আল্লাহর আদেশ তুমি প্রথম সন্তান যখন জন্ম নিয়েছে তখন দ্বিতীয় কন্যার সাথে বিবাহ হবে, এবং দ্বিতীয় কন্যা প্রথম সন্তানের সাথে বিবাহ হবে। এবার কাবিল রাগান্বিত হয়ে গেছে, না না, আমার বাবা আমাকে দেখতে পারে না, তাই আমার বাবা কালো মেয়ের সাথে আমাকে বিবাহ দিতে চায়, আর আমার বাবা হাবিলকে দেখতে পারে, তাই সুন্দর মেয়ের সাথে হাবিলের বিবাহ দিতে চায়। এই কথা যখন বলা হইল, এই কথা বলার পরে হাবিল তো মানে না, কাবিল তো মানে না। কাবিল যখন মানতেছে না, এমন টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে একটা কোরআনের আয়াত তাদের জন্য নাযিল করলেন, যে প্রত্যেক আদম সন্তান তোমাদের সৃষ্টি সূচনা লগ্ন থেকে আমি আল্লাহ কুরবানি নির্দিষ্ট করলাম, নির্ধারণ করলাম, অতএব তোমাদের মধ্যকারে দুইজনেই এবার কুরবানি দাও। আল্লাহ তাআলা যার কুরবানি দিবে তার সাথে ওই সুন্দর বোনের সাথে বিবাহ হবে, আর যার কুরবানি আল্লাহ কবুল করবে না তার সাথে ওই কালো মেয়েটার সাথে বিবাহ হবে। এখানে জানার বিষয় হলো যে হাবিল ছোট সন্তান করত উট, বেড়া, দুম্বা ইত্যাদি সমস্ত কিছু লালন পালন করত, কিন্তু পরক্ষণে কাবিল করত কৃষিকাজ। কি কাজ? জি ননরা গরনের অনারত্ব নয়, বোধ করতো নয় না। আপনারা অনেকেই তো ছাগল গিয়া করেন না, লালন পালন করেন না, আবার অনেকেই কৃষিকাজ করেন, এটা আপনাদের থেকে না, তখন থেকেই ছিল। হাবিলে করতাম ছাগল, দুম্বা ইত্যাদি লালন পালন করত, এবং কাবিলে কৃষিকাজ করত। কাবিল এবং হাবিলের দুইজনের মধ্যে আবার নির্দিষ্ট হয়ে গেল কখন কুরবানির দিন, তারিখ, সব কিছু নির্ধারণ হয়ে গেল। পাহাড়ের মধ্যে তাদের দুইজনের জিনিসগুলো রাখে আসবে। আল্লাহ তাআলা তাদের দুইজনের মধ্যকার থেকে একজনের কোরবানি কবুল করবেন। যদি দুইজনে যদি আমার আল্লাহর সন্তুষ্টি করে থাকেন তাহলে দুইজনের কোরবানি কবুল করবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম।
আমার আল্লাহ কোনো মাল ধন সম্পত্তি কোনো কিছু চাই না, কিন্তু আমার আল্লাহ চাই বান্দার অন্তরের মধ্যে কি আছে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, কোন রক্তপাত আমার আল্লাহ চাই না, ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। গোশত আমার আল্লাহ খায়, রক্ত আমার আল্লাহ খায়, কিছু আমার আল্লাহ খাই না, চাইও না, কিন্তু ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, কিন্তু আমার আল্লাহ চায় আপনার অন্তরের মধ্যে তাকওয়া কি আছে, আল্লাহ ভীরু কি আছে। এর মধ্যকারে হাবিল ছিল খুবই সচ্ছল, আল্লাহ ভীরু তাকওয়াবান বান্দা। হাবিল বলতেছে, আমি আমার আল্লাহর জন্য একটা দুম্বা দান করব। আমার দুম্বাদের মধ্যকার থেকে সবচেয়ে সুন্দর সুদর্শন যেটা, সবচেয়ে বলিষ্ঠ যেটি, সবচেয়ে সুন্দর বলিষ্ঠ, সবচেয়ে দেখতে একদম আকর্ষণ লাগে, ওই জন্তুটাই আমি আমার আল্লাহর জন্যই কোরবান করব। এবার পরক্ষণে কাবিল বলতেছেন, কাবিল মনে মনে ধারণা করলো কোরবানি তো করবো, শুধু এই কোরবানিতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। এখানে আরেকটা কথা আছে, সেটা কি, আমাদের বর্তমান সমাজে যে আমরা কোরবানি করি এটা কিন্তু কবুল হয়েছে কি না সেটা দেখা যায় না, সেটা দেখা যায় না। কিন্তু তখন কোরবানি যেগুলো করা হয় সে কোরবানিগুলো কবুল হয়েছে কিনা সেটাগুলোর সাথে সাথে দেখা যায়। যার কোরবানি কবুল হয় সেটা আসমান থেকে একটা অগ্নিশিখা এসে ওই কোরবানির জন্তু অথবা জিনিসপত্রগুলোকে পুড়িয়ে আগুনের মধ্যে নিয়ে যাইত। আর যেটা কবুল করা হয় নাই, ওই বান্দা আবার তওবাতিল্লাহ করে আবার কোরবানি দিত। তাদের কাছে একটা সিস্টেম ছিল যে যতক্ষণ পর্যন্ত কোরবানি কবুল হবে না ততক্ষণ পর্যন্ত কোরবানি দিতে হবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান জামানায় সেগুলো নাই। সম্মানিত আমার প্রিয় হাজিরিন, হযরত আদম আলাইহিস সালামের দুইজন সন্তানের জন্য কুরবানি নির্ধারণ হলো। কুরবানি করার সময় হাবিল তার সচ্ছল একদম সুন্দর বিষয়, সুন্দর দুম্বাটাই আল্লাহর জন্য কুরবানি দিল। আর কাবিলে করলো কি, একদম পচা সবজি যেগুলো আছে সবগুলো নিয়ে আল্লাহর কাছে কুরবানি দিল। ফাতুকুবিলা মিন আহাদিহিমা, আল্লাহ তাআলা তাদের মধ্যকার একজনের কুরবানি কবুল করলো। একজনের কুরবানি কবুল করার পরে আল্লাহ তাআলা সাথে সাথে একটা অগ্নিশিখা আকাশ থেকে প্রেরণ কইরা হাবিলের কুরবানিটা কবুল করে নিলেন। কিন্তু পরক্ষণে কাবিল তখন রাগান্বিত হয়ে গেছে। রাগান্বিত হওয়ার পরে হাবিলের উদ্দেশ্যে কাবিল বলতেছে, আমি এখন তোমাকে আমি এখন তোমাকে কতল করব। এই কথা বলার পরে আল্লাহ তাআলার একটা বাণী ওই হযরতে আদম আলাইহিস সালামের সন্তান আদম আলাইহিস সালামের সন্তান হাবিল তার বড় ভাইকে বলতেছে, শোনো আল্লাহ তাআলা একজনের কুরবানি কবুল করে এবং মানব জাতিকে শিক্ষা দিয়েছেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের মধ্যকারে কাদের তাকওয়া, কার চাইতে কার বেশি তাকওয়া আল্লাহ ভীরু অন্তরের মধ্যে আছে সেটাই আমার আল্লাহ জাস্টিফাই করেন। আমার আল্লাহ গরুর গোশত খাই না, মুরগির গোশত খাই না, মোষের গোশত খাই না। আজকে যে আপনার কুরবানি করবেন সব কিছুই একমাত্র আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য। হাদিসের মধ্যে আমার নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আমার আল্লাহ বান্দার যেই গরু, যেই ওট, যেই সমস্ত পশু জবাই করবে ওই সমস্ত পশু দেখে না, পশুর মধ্যে কয়টা লোম আছে সেটাও দেখে না, কতটুকু গোশত আছে সেটাও দেখে না। আমার আল্লাহ ওই পশুর রক্ত যেটা আছে সেটাও আমার আল্লাহ খাই না, আমার আল্লাহ চাই বান্দার অন্তরের মধ্যে সচ্ছল নিয়ত কি রয়েছে।
এবার কাবিল যখন রাগান্বিত হয়ে গেছে, রাগান্বিত হওয়ার পরে কাবিল বলতেছে লাকুতুলান্নাকা, আমি এখন তোমাকে হত্যা করব। এই কথা বলার পরে কিছুক্ষণ পরে কাবিল একটা কোদাল নিল। সে যে শ্বাসাবাস করে, শ্বাসাবাস থেকে একটা কোদাল নিয়ে হাবিলের মাথার মধ্যে আঘাত করে হাবিলকে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ। হাবিলকে কি করে ফেললো? হত্যা করে ফেললো। হত্যা করার পরে, হাবিলকে হত্যা করার পরে এখন কাবিল দিশাহারা হয়ে গেল। হায় আফসোস, হায় আফসোস, হায় মাইনে কিয়া, আমি কি করলাম, আমি কি করলাম। একটা বিষয় এখান থেকে খেয়াল করেন, আজ থেকে সৃষ্টির জনক থেকে পৃথিবীর বুকে যত হত্যা হবে সব কিছুর একটা অংশীদার কাবিলের গায়ে গিয়ে লাগবে, কাবিলের গায়ে গিয়ে লাগবে। কারণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আদাল্লু আলাল খায়র কাফাইলিহি, যে ব্যক্তি একটা ভালো কাজ করে অথবা ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতো সওয়াব পায়। কিন্তু একটা খারাপ কাজ যে দেখাবে, একটা খারাপ কাজ যে করবে, একটা খারাপ কাজের প্রদর্শন যে করবে সে ওই খারাপ কাজ করার মতোই গুনাহ পাবে। যেমন কর্ম তেমন ফল। সেই জন্য পৃথিবীর বুকে যতই হত্যা হবে প্রত্যেকটার একটা অংশ কাবিল পাবে। কারণ পৃথিবীর বুকে প্রথম হত্যাকারী কাবিল। কাবিল ভাইকে হত্যা করার পরে আবার কি করবে বুঝতে পারতেছে না। ভাইকে হত্যা করার পরে অন্তরের মধ্যে বেদনা এসে গেল, ভাইয়ের জন্য মায়া সৃষ্টি হলো। হায় রে, কি করলাম, ভাইকে হত্যা করে ফেললাম। কান্না করতেছে কাবিল, এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছে, কি করবে বুঝতে পারতেছে না। এমন টাইমে আল্লাহ আসমান থেকে দুইটা কাক প্রেরণ করলেন। ওইটা দুইটা আল্লাহ তাআলা দুইটা কাক প্রেরণ করলেন। প্রেরণ করার পরে একটা কাক আর একটাকে মাইরা দুই পায়ে মাটি সরাইয়া ওই একটা কাককে কবর দিল। এটা থেকে শিক্ষা দিল যে মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন তোমরা তাকে কবর করে কবরের মধ্যে রাখবা। কাবিলের দৃশ্য দেখে তার অন্তরের মধ্যে ধরলো। তারপরে সে কোদাল নিয়ে মাটি করে কবর করে হাবিলকে কবরের মধ্যে রাখলো। সম্মানিত প্রিয় হাজিরিন, এখান থেকে আমাদের বিষয় কি জানার এবং মানার বিষয় কি? বর্তমান সমাজে আমরা কুরবানি করি ওর বাড়ির তুন ছাগল নিয়ে, ঠিক কিনা? আসতো না নাই না, শাশুর বাড়ি থেকে ছাগল দিবে তারপরে কুরবানি করবে, অথবা শাশুর বাড়ি থেকে গরুর এক বরাতের জন্য টাকা দিবে তারপর জামাই কুরবানি করবে। অথবা এমনই আছে যে জামাই বিদেশ থাকে, বউকে কোরবানির জন্য টাকা দেওয়া হয়েছে, সেই কোরবানির বরাত নিল তার ঘর বাড়িতে। আছে না? হয় না? যেই মা যেই বাবা তাকে জন্ম দিল একদিনের বিয়ার পিড়িতে বৈশা ওই মা বাবাকে বলে গেল। আরেকটা বিষয় আজকে শুনলাম যে খুবই আশ্চর্য এবং হাস্যকর বিষয়, কুরবানি করার জন্য বলে মানুষ বুঝছেন কত হুজুর কি করবো, মানুষ আশেপাশের এলাকার মানুষ তো বলবে কুরবানি তো করতেই হবে। কাকে দেখানোর জন্য কুরবানি করলো? এলাকার মানুষজনকে দেখানোর জন্য কুরবানি করছে। আবার অনেকে এমন আছে যে হুজুর সকলের ঘরে ঘরে গোশত খাবে, আমার সন্তানগুলো কি দেখে থাকবে নাকি, এই জন্যই অনেকে কোরবানি করে থাকে, ঠিক কিনা? করে না? সন্তান আদি কোরবানি গোশত খাওয়ার জন্য অনেকে আবার স্বর্ণ বাঁধা দিয়ে ব্যাংক থেকে টাকা নিয়ে আসে। খুবই হাস্যকর বিষয় এটা আজকে শুনলাম। আমি একজনকে বলতেছে হুজুর আজকে একজনের দেখলাম যে স্বর্ণ বাঁধা দিয়ে ব্যাংক থেকে টাকা নিয়ে আসছে কোরবানি করার জন্য। জিজ্ঞেস করলাম কি জন্য নিয়ে আসলেন? আপনার এলাকার সমস্ত মানুষগুলো কোরবানি করবে, আমার ঘরের সন্তানগুলো তাকায় থাকবে, এই জন্যই ব্যাংক থেকে টাকা নিয়ে এসে কোরবানি করে আসছে। বলেন
এখন কুরবানিটা কি করা হলো আল্লাহর জন্য নাকি গোশত খাওয়ার জন্য? গোশত খাওয়ার জন্য কুরবানি হয়ে গেল না? অতএব গোশত খাওয়ার জন্য যে কুরবানি করবে আল্লাহ তাআলা ওই কুরবানি কবুল করবে না। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, মা হাদিহিল লাদাহি, কুরবানি কি? ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ হলো কুরবানি। আমরা সকলেই জানি কুরবানি এটা কি ফরজ একটা বিষয়, কিন্তু কার সুন্নাহ সেটা জানি না। এটা হলো ইব্রাহিম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। কিভাবে সুন্নাহ হবে হলো সেটা ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। এখন জানার বিষয় হলো যে কুরবানি করার লাভ কি? আল্লাহর নবী যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত বলল, সুন্নাত বলার পরে সাহাবারা জিজ্ঞেস করলেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা, সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এটির বদলা কি? আল্লাহর নবী বললেন, প্রত্যেকটা চুলের বিনিময়ে এক একটা করে নেকি। সুবহানাল্লাহ, এক একটা পশম। অতএব যার গরু যত বড়, যার দুম্বা যত বড়, যার ছাগল যত বড়, ততই সওয়াব বেশি। এবার খেয়াল করে কুরবানির যে করবেন আপনি, কুরবানি করার ক্ষেত্রে গোশতগুলো 3 ভাগ করবেন, 3 ভাবে বিভক্ত করবেন। 3 ভাগে বিভক্ত করাটা সুন্নাহ। একটা হলো নিজের জন্য, আরেকটা হলো নিজের প্রতিবেশীর জন্য, আরেকটা হলো নিজের আত্মীয় স্বজনের জন্য। শুধু নিজে খাবেন যেমন না, আপনার ঘরের মধ্যে যারা খাইতে পারছে না, যারা কোরবানি দিতে পারছে না, আপনার আশেপাশের লোক, তাদের হক আছে না নাই? আরেকটা বিষয়, কোরবানি করবেন, কোরবানি করার পরে নিজেই সবগুলো ফ্রিজের মধ্যে রাখি দিবেন এমনটা করবেন না। হ্যাঁ, আপনি রাখিয়ে দিয়ে মাছকে মাছ খাইতে পারবেন, কোনো বাধা নাই, ইসলামে কোনো মানা নাই। তবে সেটা কুরবানির জন্য আপনি যেটা করেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাহলে এটা সাচ্চা ঈমানের যে একটা নীতিমালা আছে সেটা আপনার মধ্যে থাকলো না। আপনি গোশত খাওয়ার জন্য কুরবানি করলেন। 3 নাম্বার, কুরবানি করবেন কাদের সাথে করবেন? কুরবানি করার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কি? খেয়াল করেন, কুরবানি করার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো যে কসদান, নিয়ত। কি নিয়ত? যেই ব্যক্তি গরিব তার উপর কোনো কি নাই, কুরবানি ওয়াজিব নয়, কুরবানি ওয়াজিব নয়। কিন্তু যেই ব্যক্তি 10 দিনের মধ্যে, মানে জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে দিনগুলো আছে, এগুলোর মধ্যকারে যে ব্যক্তি নিসাবের পরিমাণ সম্পদের মালের মালিক হবে, তার উপর কুরবানি ওয়াজিব, তার উপরে কুরবানি ওয়াজিব। যে ব্যক্তি গরিব সে যদি নিয়ত করে বলে যে এই 10 দিনের মধ্যে সে কুরবানি করবে, নিয়ত করে ফেললে তার উপর কুরবানি করা ওয়াজিব। গরিব পুরোপুরি কুরবানি ওয়াজিব না, পুরো নিয়ত করতে বলছে। যে ব্যক্তি গরিব নিয়ত করে ফেললে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। 3 নাম্বার বিষয়, 4 নাম্বার বিষয়, কুরবানি শরীকদার। এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি শরীকদার কাকে কাকে নিচ্ছেন। শরীক নিবেন যে সকলের ঈমান, সকলের নিয়ত এক হতে হবে, তাহলেই কুরবানি কবুল হবে। আপনি কুরবানি করলেন, হারান ভাই কুরবানি করলো আল্লাহকে রাজি খুশি করার জন্য, আরেকজন বান্দা কুরবানি করলো সন্তানরা গোশত খাবে এই জন্য, তাহলে দুইজনের নিয়তের মধ্যে ডিফারেন্স হলো কিনা? আমার আল্লাহ চাইবে, আমার আল্লাহর জন্য আপনি একান্তভাবে কুরবানিটা করেন, নিয়তটা আমার আল্লাহর জন্যই থাকতে হবে। আরেকটা বিষয় আছে, আপনি যে কুরবানি করলেন, শরীকদার কুরবানি করছেন, তার মধ্যে যে ওই ব্যক্তি যে কুরবানি করছে তার টাকাগুলো কিসের টাকা সেটা আপনি জানেন না। কুরবানির জন্য টাকা হতে হবে একদম হালাল টাকা, কিন্তু ওই ব্যক্তি যে শরীকদার আছে তার মধ্যে যে হারাম টাকা যে মিশ্রণ থাকে, ওর কুরবানি গেল, আপনার কুরবানি গেল। এই জন্য একাকী কুরবানি করার চেষ্টা করবেন। সেটা যদি ছাগলও হয়, দুম্বাও হয়, একদম ছোট হয়,
তবু একা করার চেষ্টা করবেন। আমি যে শরীরদার করতে মানা করছি এমনটাও না। যদি নিয়ত ঠিক রাখতে পারেন শুধু আল্লাহর জন্যই হবে, কোনো বান্দার জন্য কোরবানি হবে না, গোস্ত খাওয়ার জন্য কোরবানি হবে না, মানুষকে লোক দেখানোর জন্য কোরবানি হবে না, তাহলে করেন, মানে নাই। এখন আমাদের সমাজে, বর্তমান সমাজে কোরবানি হয়ে গেল যে কত লক্ষ টাকা দিয়ে কোরবানির গোস্ত, কোরবানির গরু কিনেছে। অনেকে বলবো এই ঠকি গেছ, এত টিয়া দিয়ে নইয়ের, এত টিয়া দিয়ে পাতিত এলে নহ না, এরকম অনেকে বলে না। হতেই কত লক্ষ টাকা দিয়ে কিনছো যে, তা এত লক্ষ না, আর একটু কম ফায়দা তো। বলেন কোরবানির ক্ষেত্রে কি টাকাটা বিষয় নাকি আল্লাহকে পাওয়াটা বিষয়? আল্লাহকেই পাওয়াটাই বিষয়। অতএব আপনি যাদের সাথে কোরবানি করবেন তাদের আগে নিয়ত কি সেটা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। নিয়ত যদি ঠিক না থাকে তাহলে আপনার কোরবানি হবে না। কোরবানির পশুর কি কি বিষয় খাওয়া যাবে না, অনেক লম্বা আলোচনা, সময় অনেক বেশি হয়ে যাচ্ছে। আজকের প্রথমতম ইতিহাস হলো যে, প্রথমতম শিক্ষা হলো যে কুরবানি করতে হবে আল্লাহর জন্য। এক, কুরবানির বিষয়ে টাকা হালাল হতে হবে। 2, 3 নাম্বার, কুরবানির যে ব্যক্তিকে নিবেন ওই বিষয়ে আপনি আগে যাচাই বাছাই করবেন যে ওই ব্যক্তি কি জন্য কুরবানিটা দিচ্ছে, ওর নিয়তটা আগে দেখে নিবেন, কার সাথে কুরবানিটা দিচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন।